ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা ছোট্ট কন্টেন্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিভাবে আপনি এসিটা চালাবেন। আমরা অনেকেই নতুন যারা তারা জানি না যে কিভাবে এসি চালাতে হয়। আচ্ছা দেখেন, এখানে একটা বাটনে লেখা আছে এসি, এখানে লেখা আছে রেয়ার, এখানে ফ্রন্ট, এখানে কিছু একটা ফ্যানের চিহ্ন আছে, দুইটা একটা উপর নিচ দুইটা লোগো আছে, একটা মুড লেখা, এটা হচ্ছে টেম্পারেচার আপ ডাউন করার জন্য, আর এটা হচ্ছে সামনে পিছনে উভয় দিকে বাতাসের জন্য, আর এটা হচ্ছে অফ লেখা। তো মূলত এসি ছাড়বেন কিভাবে, আপনি যখন স্টার্ট দিবেন গাড়ি তখন যদি টেম্পারেচার মানে বাতাসের পরিমাণটা এই একটা বাড়াই দিবেন, আপনার ফ্যান চালু হয়ে গেছে, তখন এসিতে চাপ দিবেন, এসিও চালু হয়ে যাবে, ঠান্ডা বাতাস আসা শুরু হবে। এখন বিষয় হচ্ছে টেম্পারেচার কতটুকু রাখবেন, সেটা নির্ভর করে আপনি কতটুকু রাখতে চান। এখানে যে নিচে মানে যেটা নিচের লোগো যেটা, সেটায় চাপ দিলে হচ্ছে টেম্পারেচার মানে ঠান্ডা বাতাস বেশি, আর উপরের যেটা এটায় চাপ দিলে হচ্ছে ধীরে ধীরে মানে ঠান্ডা বাতাসটা কমবে, গরম বাতাসের মতো আসবে এইভাবে। আর এটা হচ্ছে আপনার সামনে, যদি এমন চান যে সামনে শুধু বাতাস থাকবে, আর যদি বলেন পুরো গাড়িতে উভয় দিকে সমান পরিমাণে বাতাস থাকবে, এইভাবে এটা। আর মুডটা হচ্ছে আপনি কি পরিমাণে হচ্ছে, ধরেন আমি অনেক সময় সামনে শুধু বাতাসটা নিচে যাচ্ছি মুখে, আবার অনেক সময় পায়ের কাছে ঠান্ডা বাতাস দরকার হয়। অনেক সময় আমরা পায়ে এবং মুখে মানে সামনে উভয় দিকেই ঠান্ডা বাতাস চাই, তখন এই মুড দিয়ে এটা পরিবর্তন করতে হয়। আচ্ছা, এখানে আছে ফ্রন্ট আর রেয়ার রেখা আছে। তো ফ্রন্টের কাজ হচ্ছে সামনের এসিটা চলবে, আর রেয়ারের কাজ হচ্ছে পিছনের এসিটা চলবে। এই হচ্ছে মূলত এই এসির কন্ট্রোলের বিষয়গুলো। এগুলো কঠিন কিছুই না, একবারে সহজ, চাইলেই সবাই পারবেন। ভয়ের কিছু নাই ইনশাল্লাহ। আর কোনো এখানে এমন কোনো যত আধুনিক গাড়ি হোক এমন কিছু নাই যেটা আপনারা মানে পারবেন না, দেখলেই পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।